নমস্কার বন্ধুরা, শ্রাবণী কুকিং উইথ ব্লগ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কাঁঠাল বীজ দিয়ে একটি অসাধারণ সুস্বাদু রেসিপি। তো রেসিপিটি কিভাবে বানানো যায় তা দেখে নেওয়া যাক। দেখুন, আমি এখানে নিয়েছি কুঁদরি আর কাঁঠালের বীজ সরু সরু করে কেটে নিয়েছি। আর নিয়েছি পোস্ত বাটা, কাঁচা লঙ্কা চেরা, একটা শুকনো লঙ্কা, কালো জিরে, আর নিয়েছি স্বাদ মতো লবণ, আর নিয়েছি হলুদ। তো প্রথমে আমরা একটা কড়াই বসিয়ে দিয়েছি ওভেনের মধ্যে। তো এরপর আমি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব, আর সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে তেলটাকে নেড়ে নেব। তো কুঁদরি দেওয়ার আগে তেলের মধ্যে লবণটা দিয়ে দিলে কুঁদরিগুলো আর কড়াইয়ের মধ্যে বসে যাবে না। তো এরপর আমি কেটে রাখা কুঁদরি আর কাঁঠালের বীজ কড়াইয়ের মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এরপর আমি একটা ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দেবো। তো 5 মিনিট পর দেখুন কাঁঠালের বীজ আর কুঁদরিগুলো প্রায় আমার সেদ্ধ হয়ে গিয়েছে। এরপর আমি হলুদ দিয়ে দেব পরিমাণ মতো, আর ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। কুঁদরিগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে, তা না হলে কুঁদরির একটা গন্ধ থেকে যায়, যেটা ভালো লাগে না। তো দেখুন, কুঁদরিগুলো আমার বেশ লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এরপর আমি দিয়ে দেব বেটে রাখা পোস্ত। তো পোস্ত দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এরপর আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা। তো লঙ্কাগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এরপর আমি দিয়ে দেব পোস্তর জল। তো পোস্তর জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে যাবে কাঁঠাল বীজ দিয়ে কুঁদরির পোস্ত। তো দেখুন বন্ধুরা, কাঁঠাল বীজের পোস্ত একেবারে রেডি হয়ে গিয়েছে পরিবেশনের জন্য। তো কাঁঠাল বীজের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। অনেকেই আপনারা কাঁঠালের বীজ ফেলে দেন, তো তাদের জন্য অবশ্যই কাঁঠালের বীজ ফেলে না দিয়ে এইভাবে রান্না করে দেখবেন, অবশ্যই খুবই সুন্দর লাগবে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। নমস্কার।